এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত শোনো তাহলে তুমি আর কখনো নিজের দুর্বলতাকে অজুহাত বানাতে পারবে না। কারণ এই বইটা কোনো মোটিভেশন নয়, এই বইটা আয়না, যেখানে তুমি নিজের আসল চেহারা দেখবে। আপনারা শুনছেন কান্ট হার্ট মি বইটির বাংলা অডিওবুক সামারি। বইটি লিখেছেন ডেভিড গগিন্স। এই বইটি সেই সব ছেলেদের জন্য যারা জানে তারা আরও ভালো করতে পারে, কিন্তু প্রতিদিনই নিজের সাথে হেরে যায়, যারা শুরু করে কিন্তু শেষ করতে পারে না, যারা বলে আমি পারি না, আমার দ্বারা হবে না। এই বইটা বলে সমস্যা তোমার পরিস্থিতি না, সমস্যা তোমার মানসিকতা। প্রতিনিয়ত এমন শক্ত ও বাস্তব অডিও বুক সামারি শুনতে মাইন্ড লাইব্রেরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অধ্যায় 1, দুর্বলতার শুরু। ডেভিড গগিন্স বলেন, মানুষ দুর্বল হয়ে জন্মায় না, মানুষ দুর্বল হয়ে গড়ে ওঠে। যখন ছোটবেলা থেকেই তোমাকে বলা হয় এটা তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, এটা তোমার জন্য না, তখন ধীরে ধীরে তুমি সেটাই বিশ্বাস করতে শুরু করো। গগিন্সের নিজের জীবন ছিল এই কথাগুলোর ভেতর দিয়েই। সে ছিল অতিরিক্ত মোটা, গরিব, ভয় পাওয়া এবং আত্মবিশ্বাসহীন। সে নিজেই বিশ্বাস করত সে অন্যদের মতো না, সে দুর্বল, সে পিছিয়ে। কিন্তু একদিন সে বুঝতে পারে সবচেয়ে বড় শত্রু বাইরে না, সবচেয়ে বড় শত্রু হল মাথার ভেতরের সেই কণ্ঠ যেটা বারবার বলে থামো। এই অধ্যায় আমাদের শেখায় তুমি যতদিন নিজের দুর্বলতাকে মেনে নেবে ততদিন তুমি বদলাতে পারবে না। গগিন্স বলেন, নিজেকে শক্ত বানাতে চাইলে প্রথমে স্বীকার করতে হবে তুমি এখন দুর্বল। এই সত্যটা মেনে নেওয়াই শক্ত হওয়ার প্রথম ধাপ। যে মানুষ নিজের সীমাবদ্ধতাকে অজুহাত বানায় সে সারা জীবন একই জায়গায় দাঁড়িয়ে থাকে, আর যে মানুষ নিজের দুর্বলতাকে চ্যালেঞ্জ করে সে ধীরে ধীরে নতুন মানুষে পরিণত হয়। এই অধ্যায় শেষ হয় একটা কঠিন প্রশ্ন দিয়ে, তুমি কি সত্যিই চেষ্টা করেছ, নাকি অল্প কষ্টেই হাল ছেড়ে দিয়েছ? অধ্যায় 2, কষ্টই তোমাকে শক্ত বানায়। ডেভিড গগিন্স বলেন, মানুষ কষ্টকে ভয় পায় বলেই দুর্বল থাকে। আমরা এমন একটা জীবন চাই যেখানে আরাম আছে, নিরাপত্তা আছে, কোনো চাপ নেই, কোনো অস্বস্তি নেই। কিন্তু সমস্যা হলো এই আরামই ধীরে ধীরে মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। গগিন্স বলেন, শক্ত মানুষ কখনোই আরামের ভেতর থেকে তৈরি হয় না। শক্ত মানুষ তৈরি হয় তখন যখন সে এমন কিছুর মুখোমুখি হয় যেটা সে এড়িয়ে যেতে চায় কিন্তু তবুও সামনে এগিয়ে যায়। গগিন্সের নিজের জীবন এই কথার সবচেয়ে বড় প্রমাণ। সে ছোটবেলায় ছিল ভয় পাওয়া, অতিরিক্ত মোটা, আত্মবিশ্বাসহীন এবং সবসময় নিজেকে ছোট মনে করা একজন মানুষ। সে দৌড়াতে পারত না, কষ্ট সহ্য করতে পারত না, চাপ এলেই সে ভেঙে পড়ত। কিন্তু একদিন সে বুঝতে পারে যে কষ্ট সে এড়িয়ে চলছে সেই কষ্টই আসলে তার জীবনের নিয়ন্ত্রণ নিচ্ছে। সে বুঝতে পারে কষ্টকে যদি সে নিজে বেছে নেয় তাহলে কষ্ট আর তাকে চালাতে পারবে না। এই জায়গা থেকে আসে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা, মানসিক ক্যালাস। গগিন্স বলেন, যেভাবে কঠোর কাজ করতে করতে হাতের চামড়া শক্ত হয়ে যায় ঠিক সেভাবেই নিয়মিত কষ্ট নেওয়ার মাধ্যমে মানুষের মনও শক্ত হয়ে ওঠে। প্রথমবার কষ্ট সহ্য করা ভয়ঙ্কর লাগে, মনে হয় এইবার বুঝি ভেঙে পড়ব। দ্বিতীয়বার কষ্টটা একই থাকে কিন্তু ভয়টা একটু কমে। তৃতীয়বার তুমি বুঝতে শুরু করো এই কষ্ট আমাকে শেষ করছে না। চতুর্থবার তুমি আর কষ্টকে প্রশ্ন করো না, তুমি শুধু সামনে এগিয়ে যাও। গগিন্স বলেন, মানুষ ভাবে সে তার সীমায় পৌঁছে গেছে, কিন্তু বাস্তবে মানুষ নিজের প্রকৃত শক্তির মাত্র 40% ব্যবহার করে। বাকি শক্তিটা থেকে যায় ভয়ের কারণে, নিজেকে দয়া দেখানোর কারণে, আর এই কারণে যে সে কখনো নিজেকে পুরোপুরি পরীক্ষা করেনি। এই অধ্যায় আমাদের শেখায় কষ্ট মানে শাস্তি না, কষ্ট মানে প্রস্তুতি। যে মানুষ প্রতিদিন নিজেকে একটু অস্বস্তিতে রাখে সে এক সময় জীবনের বড় চাপেও স্থির থাকতে পারে, আর যে মানুষ সবসময় সহজ পথ বেছে নেয় সে সামান্য চাপেই ভেঙে পড়ে। অধ্যায় 3, অজুহাত বনাম দায়িত্ব। ডেভিড গগিন্স বলেন, মানুষ নিজের ব্যর্থতার জন্য অজুহাত বানাতে ওস্তাদ। সময় নাই, পরিস্থিতি ভালো না, পরিবার সাপোর্ট করে না, শরীর ঠিক না, মন ভালো না। এই কথাগুলো শুনতে খুবই যুক্তিসঙ্গত লাগে, কিন্তু এগুলোর একটা মিল আছে, এগুলো বললে তোমাকে কিছুই করতে হয় না। গগিন্স বলেন, যে মানুষ অজুহাত দেয় সে নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেয়। তখন তার জীবন চালায় পরিস্থিতি, মানুষ, পরিবেশ আর ভাগ্য।
এই অধ্যায়ে গগিন্স বলেন, সত্যিকারের পরিবর্তন শুরু হয় যেদিন একজন মানুষ বলে, এই জীবন আমার আর এর দায়িত্বও আমার। দায়িত্ব নেওয়া মানে নিজেকে দোষ দেওয়া না, দায়িত্ব নেওয়া মানে নিজের অবস্থান মেনে নেওয়া। তুমি কোথায় আছো তা হয়তো তোমার দোষ না, কিন্তু তুমি যেখানে আছো সেখানেই পড়ে থাকা পুরোপুরি তোমার দায়িত্ব। গগিন্স নিজের জীবনের কথা বলেন। সে কখনো বলেনি তার বাবা মা দোষী, সে বলেনি তার পরিবেশ দোষী, সে বলেনি তার শরীর দোষী, সে শুধু বলেছে আমি দায়িত্ব নিচ্ছি। এই অধ্যায় তিনি বলেন, নিজের কাছে সৎ হওয়া সবচেয়ে কঠিন কাজ, কারণ এর মানে হলো নিজেকে আর মিথ্যা বলা যাবে না, আরাম দেওয়া যাবে না, নিজেকে বোঝানো যাবে না যে আজ না করলেও চলবে। যে মানুষ নিজের ভুল স্বীকার করে সে বদলাতে পারে, আর যে মানুষ সবকিছুর জন্য অন্যকে দায়ী করে সে সারা জীবন একই জায়গায় ঘুরতে থাকে। এই অধ্যায় শেষ হয় একটা কঠিন কিন্তু সত্য কথায়। যেদিন তুমি বলবে এই ব্যর্থতা আমার, এই সিদ্ধান্ত আমার, এই জীবন আমার, সেদিন থেকেই তুমি ভিতর থেকে শক্ত হতে শুরু করবে। অধ্যায় 4, শৃঙ্খলাই আসল স্বাধীনতা। ডেভিড গগিন্স বলেন, মানুষ স্বাধীনতা চায় কিন্তু শৃঙ্খলা চায় না। আমরা চাই যখন ইচ্ছা ঘুমাবো, যখন ইচ্ছা কাজ করব, যখন থামব। কিন্তু গগিন্স বলেন, এই ধরনের স্বাধীনতা আসলে ধীরে ধীরে মানুষকে দাস বানিয়ে ফেলে। কারণ যেখানে শৃঙ্খলা নেই সেখানে মন রাজত্ব করে, আর মন সবসময় সহজ পথ বেছে নেয়। গগিন্সের জীবনে শৃঙ্খলা আসে ইচ্ছা থেকে না, বরং প্রয়োজন থেকে। সে বুঝতে পারে যদি সে নিজের জীবনকে নিয়মের ভেতরে না আনে তাহলে তার জীবন কখনোই বদলাবে না। শৃঙ্খলা মানে নিজেকে শাস্তি দেওয়া নয়, শৃঙ্খলা মানে নিজেকে সম্মান করা। যেদিন তুমি ঠিক করো আজ মন ভালো না থাকলেও আমি কাজ করব, সেদিন তুমি নিজের উপর নিয়ন্ত্রণ নিতে শুরু করো। গগিন্স বলেন, প্রতিদিন এমন কিছু করো যেটা তোমার ভালো লাগে না, কারণ এখানেই মানুষ গড়ে ওঠে। যেদিন তুমি শুধু মুডের উপর নির্ভর করে বাঁচো সেদিন থেকেই তুমি দুর্বল হয়ে পড়ো। শৃঙ্খলা তোমাকে আরও বেশি কাজ করতে শেখায় না, শৃঙ্খলা তোমাকে শেখায় কখনো না থামতে। অধ্যায় 5, ধারাবাহিকতা এবং নীরব জয়। ডেভিড গগিন্স বলেন, মানুষ বড় পরিবর্তন চায় কিন্তু ছোট কাজকে অবহেলা করে। সবাই চায় একদিনেই বদলে যেতে, একদিনেই শক্ত হতে, একদিনেই আলাদা হয়ে যেতে। কিন্তু বাস্তবতা হল জীবন বদলায় নীরবভাবে। ধারাবাহিকতা মানে প্রতিদিন একই কাজ করা, মন থাকুক বা না থাকুক। গগিন্স বলেন, প্রতিদিন তুমি যদি মাত্র 1% ভালো হও তাহলে 1 বছর পরে তুমি আগের মানুষটা থাকবে না। সমস্যা হল মানুষ প্রথম কয়েকদিন অনেক উৎসাহ দেখায়, তারপর ফল না দেখলে থেমে যায়। কিন্তু গগিন্স বলেন, ফল আসার আগেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। এই অধ্যায়ে তিনি বলেন, সত্যিকারের জয় চিৎকার করে আসে না, সত্যিকারের জয় নীরবে আসে। যে মানুষ প্রতিদিন কাজ করে কিন্তু কাউকে দেখায় না, সে একদিন এমন জায়গায় পৌঁছায় যেখানে সবাই তাকে দেখে। ধারাবাহিকতা মানে প্রতিদিন নিজেকে প্রমাণ করা, কারো কাছে না, নিজের কাছে। যেদিন তুমি বলবে আজ কেউ দেখছে না তবুও আমি কাজ করব, সেদিন তুমি নিজের সীমা ছাড়িয়ে যাও। এই অধ্যায়ে আমাদের শেখায়, জীবনে বড় হতে চাইলে ধৈর্য লাগবে, সময় লাগবে, নীরবতা লাগবে। কিন্তু যদি তুমি প্রতিদিন থামো না তাহলে একদিন জীবনই তোমার সামনে থামবে। অধ্যায় 6, ভয় আসবেই কিন্তু সিদ্ধান্ত নেবে না। ডেভিড গগিন্স বলেন, ভয় কোনো সমস্যা না, ভয় থাকা স্বাভাবিক। সমস্যা তখনই যখন ভয় সিদ্ধান্ত নেওয়া শুরু করে। ভয় বলে আজ না করলেও চলবে, ভয় বলে আরেকটু প্রস্তুতি দরকার, ভয় বলে তুমি এখনো প্রস্তুত নও। এই কথাগুলো শুনতে যুক্তিসঙ্গত লাগে, কিন্তু এগুলোই মানুষকে বছরের পর বছর একই জায়গায় আটকে রাখে। গগিন্স বলেন, ভয় দূর করতে চেষ্টা করো না, ভয়কে নিয়ে কাজ করতে শেখো। কারণ ভয় কখনো পুরোপুরি যাবে না। তুমি যতই শক্ত হও, নতুন চ্যালেঞ্জে ভয় আবার আসবে। কিন্তু শক্ত মানুষ আর দুর্বল মানুষের পার্থক্য এখানেই। দুর্বল মানুষ ভয় দেখলে থেমে যায়, শক্ত মানুষ ভয় দেখেও সামনে এগোয়। গগিন্স বলেন, ভয় আসা মানে তুমি ভুল পথে যাচ্ছ না, ভয় আসা মানে তুমি নিজের সীমার কাছে চলে এসেছ। এই অধ্যায়ে তিনি বলেন, যে কাজটা করতে সবচেয়ে ভয় লাগে সাধারণত সেটাই তোমার সবচেয়ে দরকারি কাজ। ভয়কে সংকেত হিসেবে দেখো। যখন ভয় আসবে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি এটা এড়িয়ে যাচ্ছি নাকি সত্যি এটা আমার জন্য দরকার নেই? বেশিরভাগ সময় উত্তর আসবে
আমি শুধু ভয় পাচ্ছি। যেদিন তুমি ভয় থাকা সত্ত্বেও কাজ করবে, সেদিন তুমি নিজের ওপর নতুন বিশ্বাস তৈরি করবে, আর এই বিশ্বাস ধীরে ধীরে ভয়ের শক্তি কমিয়ে দেবে। অধ্যায় 7, সীমা ভাঙা এবং নিজের সাথে যুদ্ধ। ডেভিড গগিন্স বলেন, মানুষ ভাবে সে নিজের সীমা জানে, কিন্তু বাস্তবে মানুষ কখনোই নিজের আসল সীমা ছুঁয়ে দেখে না। আমরা ক্লান্ত হলেই থেমে যাই, ব্যথা এলেই হাল ছেড়ে দিই, অস্বস্তি এলেই নিজেকে বাঁচাতে চাই। কিন্তু গগিন্স বলেন, এই জায়গাটা আসল সীমা না, এই জায়গাটা শুধু মন থামতে চায়। এই অধ্যায়ে তিনি বলেন, মানুষ যখন ভাবে আমি আর পারছি না, তখনও তার ভেতরে অনেক শক্তি বাকি থাকে। এই শক্তিটা বের করতে হলে নিজের সাথে যুদ্ধ করতে হয়, অন্য কারোর সাথে না, নিজের সাথে, নিজের অলসতার সাথে, নিজের ভয় দেখানো কণ্ঠের সাথে, নিজের আরামের অভ্যাসের সাথে। গগিন্স বলেন, প্রতিদিন নিজেকে একটু করে চ্যালেঞ্জ করো, এমন কিছু করো যেটা তোমার স্বস্তির বাইরে। আজ একটু বেশি হাঁটো, আজ একটু বেশি পড়ো, আজ একটু বেশি চেষ্টা করো। এই ছোট ছোট যুদ্ধগুলোই একদিন বড় যুদ্ধে তোমাকে টিকিয়ে রাখবে। এই অধ্যায়ে তিনি বলেন, তুমি যখন নিজের সীমা ছাড়িয়ে যাও, তখন তুমি বুঝতে পারো তুমি এতদিন নিজেকেই ছোট করে দেখছিলে। সীমা ভাঙা মানে নিজেকে কষ্ট দেওয়া না, সীমা ভাঙা মানে নিজের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলা। যেদিন তুমি বলবে আজ আমি থামব না, সেদিন থেকেই তুমি আগের মানুষটা থাকা বন্ধ করবে। অধ্যায় 8, চাপের ভেতরেও ধারাবাহিক থাকা। ডেভিড গগিন্স বলেন, অনেক মানুষ কাজ করতে পারে যখন সবকিছু ঠিক থাকে, যখন শরীর ভালো, মন ভালো, পরিস্থিতি সহজ। কিন্তু জীবনের আসল পরীক্ষা আসে তখন যখন কিছুই ঠিক থাকে না। ক্লান্ত শরীর, ভাঙা মন, চারপাশে সমস্যা, তবুও কাজ চালিয়ে যেতে হয়। গগিন্স বলেন, ধারাবাহিকতা আসলে তখনই মূল্যবান যখন কাজ করা সবচেয়ে কঠিন। যেদিন মন চায় না সেদিন কাজ করলে তুমি নিজেকে শক্ত করছো। যেদিন সবাই বিশ্রাম নেয় সেদিন কাজ করলে তুমি আলাদা হচ্ছ। এই অধ্যায়ে গগিন্স বলেন, চাপ তোমাকে ভাঙার জন্য আসে না, চাপ আসে তোমাকে যাচাই করার জন্য। তুমি চাপ দেখেই থেমে গেলে তাহলে চাপ জিতল, আর তুমি যদি চাপের ভেতরেও চলতে থাকো তাহলে তুমি জিতলে। গগিন্স নিজের জীবনের উদাহরণ দিয়ে বলেন, সবচেয়ে কঠিন দিনগুলোই তার জীবনের ভিত্তি গড়ে দিয়েছে, কারণ সেই দিনগুলোতে সে নিজের ওপর ভরসা করতে শিখেছে। এই অধ্যায় আমাদের শেখায়, তুমি কতটা শক্ত তা সহজ দিনে বোঝা যায় না, বোঝা যায় কঠিন দিনে। যেদিন সবকিছু বিপরীতে তবুও তুমি নিজের কাজটা করছো, সেদিনই তুমি নিজের চরিত্র গড়ছ। অধ্যায় 9, পরিচয় বদল না হলে জীবন বদলায় না। ডেভিড গগিন্স বলেন, মানুষ শুধু অভ্যাস বদলাতে চায়, কিন্তু পরিচয় বদলাতে চায় না। সে বলতে চায়, আমি একটু ভালো হতে চাই, আমি একটু শক্ত হতে চাই, আমি একটু নিয়মিত হতে চাই। কিন্তু গগিন্স বলেন, এভাবে পরিবর্তন হয় না। পরিবর্তন আসে তখন যখন তুমি নিজেকে নতুনভাবে পরিচয় করাও, যখন তুমি শুধু বলো না আমি চেষ্টা করছি, বরং বলো আমি এই ধরনের মানুষ। এই অধ্যায়ে গগিন্স বলেন, তুমি যতদিন নিজেকে দুর্বল মানুষ ভাববে ততদিন তুমি দুর্বল কাজই করবে। আর যেদিন তুমি নিজেকে বলবে আমি দায়িত্ব নেওয়া মানুষ, আমি কাজ শেষ করা মানুষ, আমি অজুহাত না দেওয়া মানুষ, সেদিন থেকে তোমার আচরণ বদলাতে শুরু করবে। পরিচয় বদল মানে ভূমিকা ভিনয় করা না, পরিচয় বদল মানে নিজের কাছে একটি মানদণ্ড ঠিক করা। গগিন্স বলেন, নিজেকে জিজ্ঞেস করো, আমি যে মানুষ হতে চাই সে মানুষ এই পরিস্থিতিতে কি করত, তারপর ঠিক সেই কাজটাই করো, মন মানুক বা না মানুক। এই অধ্যায়ে তিনি বলেন, তুমি একদিনে নতুন মানুষ হবে না, কিন্তু প্রতিদিন নতুন মানুষের মতো কাজ করলে একদিন পুরনো মানুষটা আর থাকবে না। পরিচয় বদলই সবচেয়ে কঠিন পরিবর্তন, কিন্তু এটাই সবচেয়ে স্থায়ী পরিবর্তন। যেদিন তুমি নিজের কাছে বলবে আমি আর আগের মানুষ না, সেদিন থেকেই তোমার জীবন নতুন দিকে মোড় নেবে। অধ্যায় 10, কোড মেনে বাঁচা। ডেভিড গগিন্স বলেন, অনেক মানুষ পরিবর্তন চায়, কিন্তু খুব কম মানুষ পরিবর্তনের সাথে বাঁচতে চায়। অনেকে কিছুদিন কষ্ট সহ্য করে, কিছুদিন নিয়ম মেনে চলে, তারপর আবার পুরনো জীবনে ফিরে যায়, কারণ তারা পরিবর্তনকে একটা পর্যায়ে মনে করে। কিন্তু গগিন্স বলেন, পরিবর্তন কোনো পর্যায় না, পরিবর্তন একটা জীবনযাপন। এই অধ্যায়ে তিনি বলেন, যেদিন তুমি সিদ্ধান্ত নাও আমি আর আগের মতো থাকব না,
সেদিন থেকে তোমার সামনে দুইটা পথ খোলা থাকে। একটা পথ হল কঠিন হলেও নিজের মানদণ্ড ধরে রাখা, আর একটা পথ হল ধীরে ধীরে নিজের সাথে আপোষ করা। গগিন্স বলেন, সবচেয়ে বিপজ্জনক জিনিস হল ছোট আপোষ। আজ একটু দেরি, আজ একটু কম চেষ্টা, আজ একটু বিশ্রাম। এই ছোট ছাড়গুলোই একদিন পুরো জীবনটাকে আগের জায়গায় ফিরিয়ে নেয়। এই অধ্যায়ে তিনি আরও বলেন, নিজের জন্য একটা কোড বানাও, কিছু নিয়ম যেগুলো ভাঙা যাবে না। মন ভালো না থাকলেও, পরিস্থিতি খারাপ হলেও, কেউ না দেখলেও। এই কোড মানে নিজেকে শাস্তি দেওয়া না, এই কোড মানে নিজের প্রতি সম্মান দেখানো। গগিন্স বলেন, যে মানুষ নিজের নিয়ম নিজেই ভাঙে সে কখনো নিজের উপর ভরসা করতে পারে না, কিন্তু যে মানুষ জানে আমি যা বলি আমি সেটাই করি, সে ধীরে ধীরে ভেতর থেকে অদম্য হয়ে ওঠে। এই অধ্যায়ে তিনি আরও বলেন, জীবন কখনো সহজ হবে না, চাপ আসবেই, কষ্ট আসবেই, ব্যথা আসবেই, কিন্তু তুমি যদি এই চাপের ভেতর দিয়েই চলতে শেখো তাহলে জীবন আর তোমাকে ভাঙতে পারবে না। তুমি হয়তো সবসময় জিতবে না, তুমি হয়তো সবসময় সেরা হবে না, কিন্তু তুমি জানবে তুমি হাল ছাড়োনি, আর এই জানাটাই একজন মানুষের জন্য সবচেয়ে বড় শক্তি। শেষের কথা, শক্ত মানুষ হওয়া মানে কি? ডেভিড গগিন্স বলেন, শক্ত মানুষ মানে যে কখনো কষ্ট পায় না তা না, শক্ত মানুষ মানে যে কষ্ট পেলেও থেমে যায় না। এই বই আমাদের শেখায়, তোমার জীবনকে কেউ এসে বাঁচিয়ে দেবে না, তোমাকে নিজেকেই নিজের জীবন গড়তে হবে, নিজের দুর্বলতার মুখোমুখি হতে হবে, নিজের ভয়কে দেখতে হবে, নিজের অলসতাকে চ্যালেঞ্জ করতে হবে। এই বই কোনো জাদু দেখায় না, এই বই কোনো শর্টকাট দেয় না। এই বই শুধু একটা কথা বলে, যদি তুমি সত্যিই বদলাতে চাও তাহলে কষ্ট নিতে প্রস্তুত থাকতে হবে। তোমাকে এমন কাজ করতে হবে যেগুলো করতে তোমার মন চায় না, তোমাকে এমন দিন পার করতে হবে যেদিন কেউ তোমার জন্য হাততালি দেবে না, কিন্তু যদি তুমি এই পথ ধরে চলতে পারো তাহলে একদিন তুমি বুঝবে তুমি আর আগের মানুষ নও। তুমি হয়তো পৃথিবীর সেরা মানুষ নও, কিন্তু তুমি নিজের কাছে একজন সম্মানিত মানুষ, আর এই সম্মান কেউ তোমাকে দিতে পারে না, এটা অর্জন করতে হয়। এই ছিল কান্ট হার্ট মি বইটির মূল শিক্ষা। নিজেকে দয়া করা বন্ধ করো, নিজেকে শক্ত করো, নিজের দায়িত্ব নিজে নাও। প্রতিনিয়ত এমন বাস্তব জীবন বদলানো যাওয়া অডিও বুক সামারি শুনতে মাইন্ড লাইব্রেরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।